দর্শক, আমি এখন যে স্থানে আছি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল যে গাছটা কেটে রাখা হয়েছিল দীর্ঘদিন। তো কেটে রাখার পরে শুনেছি, আমি যতটুকু এলাকাবাসীর কাছে শুনেছি, গাছটা আবার এক রাতের ভিতরে কাটা গাছে আবার দাঁড়িয়ে পড়েছে, যতটুকু শুনেছি আমি। তো এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন যে আসলে রহস্যটা উদ্ঘাটন করার জন্য। তো আমরা দেখতেই পাচ্ছি যে গাছটা কেটে ফেলার চেষ্টা করতেছেন ফায়ার সার্ভিসের লোকেরা, রশি বেঁধে গাছটাকে টেনে আবার ফেলার চেষ্টা করতেছেন। তো কাজেই আমরা দেখব যে আসলে রহস্যটা কী। আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যতটুকু যে গাছে এখানে অলৌকিক কোনো ঘটনা, অলৌকিক কোনো শক্তি রয়েছে। আবার দেখেছি এখানে লাল কাপড় বেঁধে তারা তাদের ধর্মীয় মানে যা ধর্মীয় পূজা করার চেষ্টা করেছিলেন বা পূজা করেছিলেন। তো এখানে অলৌকিক ঘটনা বলতে কী আছে সেটা এখন উদ্ঘাটন করার জন্য প্রশাসনের লোক, ফায়ার সার্ভিসের লোক বা এলাকার প্রতিনিধিরা এখানে জড়ো আছেন। তো এলাকার এখানে শুধু এলাকাবাসীও নেই, দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন গাছটা দেখার জন্য। আসলে এইখানে কতটুকু সত্যতা আছে এবং কতটুকু রহস্য আছে সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে গাছটা টেনে ফেলে দেওয়া হয়েছে। তো আসলে গাছের যে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের যে মূল অংশ ছিল কিছুটা, সেটা কাটা হয়নি বিধায় গাছটা এখানে দাঁড়িয়ে ছিল। তো আমরা যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যতটুকু শুনেছি, অনেকে বলেছে বা এলাকার অনেকেই বলেছে যে গাছটা এখানে কেটে ফেলে রাখা হয়েছিল দীর্ঘ 15 থেকে 20 দিন। তো এখানে দীর্ঘ 15 থেকে 20 দিন ফেলে রাখা হয়েছিল, অলৌকিকভাবে রাতে নাকি গাছটা দাঁড়িয়ে পড়েছে। তো কাজে আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা বলেছিলেন তারা আসলে বিভ্রান্তকর কথাবার্তা ছড়িয়েছেন এবং এই অলৌকিক কথাবার্তা ছড়িয়েছেন মানুষের মনের ভিতরে, যে বিভ্রান্তিকর সৃষ্টি করেছিলেন সেটা এখন উদ্ঘাটন করেছে ফায়ার সার্ভিসের লোক। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, যেখানে গাছটা কেটে ফেলে রাখা হয়নি, গাছটা এইভাবেই ছিল, দীর্ঘদিন এভাবেই ছিল। গাছটা মূল অংশ কিছু অংশ ছিল যার কারণে গাছটা দাঁড়িয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে